এবার ৩০০ বর্গফুট জায়গাতেই ৩ তলা বাড়ি তৈরির অনুমতি দেবে কলকাতা পুরসভা। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানের শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, বেআইনি নির্মাণ ঠেকাতে এবার ছোট জায়গাতেও নাগরিকরা পুরসভা থেকে অনুমতি নিয়ে বাড়ি তৈরি করতে পারবেন। শুক্রবার মেয়র জানান, ৩০০ থেকে ৪৫০ বর্গফুট এলাকার মধ্যে তেতলা বাড়ি তৈরি করা যাবে। এক্ষেত্রে লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারের নামে কলকাতা পুরসভার ওয়েবসাইটে অনলাইনে বাড়ি তৈরির আবেদন করা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আবেদন করার ১৫ দিনের মধ্যে পুরসভা অনুমোদন দিয়ে দেবে। ৩০০ বর্গফুট থেকে ৪৫০ বর্গফুট জমিতে উঠবে ৩ তলা বাড়ি। সামনে ১ ফুট, দুদিকে ১ ফুট ১ ফুট ও পিছনে ৩ ফুট জায়গা ছাড় দিয়ে ৩ তলা বাড়ি অনুমতি দেওয়া হবে। ১ কাঠা জমির ক্ষেত্রেও ৩ তলা বা ৩৩ ফুট উঁচু বাড়ি তৈরি অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে সামনের অংশে ১.৫ ফুট, দুদিকে ২ ফুট ২ ফুট, পিছনের দিকে ৪ ফুট জায়গা ছাড় দিলে অনুমতি দেওয়া হবে। ৭-৬ থেকে নিয়ে ৭-৬ মানে ৩০০ স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট ১০ সেখানে আমরা সামনের দিকে ১ ফুট, সাইডের দু সাইডে ১ ফুট ১ ফুট, পেছনের দিকে ৩ ফুট, এতে স্যাংশন দেব ১০ মিটার, অর্থাৎ ৩ তলা বাড়ি করতে পারে। কলকাতা পুরসভার নতুন সিদ্ধান্তে তরজা তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, নতুন আইনে বিপদ আরও বাড়বে। ১৫টা বছর লেগে গেল শিক্ষা নিতে ফিরহাদ হাকিম। গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় পুকুর বুঝিয়ে, মানে সামান্য একটু জায়গার মধ্যে 10 তলা বাড়ি তুলে আর তৃণমূলের নেতা মন্ত্রী কর্মীরা টাকা খেয়ে কলকাতা শহরটাকে শেষ করে দিলেন। সরকার নিজেকে বাঁচানোর জন্য কি করছে, সেই সমস্ত জায়গাগুলোকে বেছে নিচ্ছে যেখানটাই তাদের নতুন করে রাজস্ব আদায় করা যেতে পারে। ভূমি এবং রাজস্ব দপ্তর এ বাংলার মানুষকে নির্বিচারে শোষণ করে চলেছে। ভারতবর্ষে যেখানে এত জমি কেনা বেচার ফিজ নেই, সেটা এই বাংলায় আছে। দিয়েছে, পকেটে পয়সা ভরলেই সব ছাড়। যা বেআইনি কাজ একটাও ফ্রিতে হয়নি, সবের জন্য কড়কড়ে নোট গুনে দিতে হয়েছে। আর এটারই শিল্প নতুন তৈরি করেছে, যে এত বিজনেস সামিট করছে না, এইটাই শিল্প। যা খুশি বেআইনি করো, আমাকে পয়সা দিলেই হবে। বিরোধীরা সুর চড়ালেও কলকাতা পুরসভার সিদ্ধান্তে অনেক মানুষ উপকৃত হবেন, দাবি মালা রায়ের। না, স্বাভাবিক, অনেকের ছোট্ট একটা জায়গা আছে, সে যদি বাড়ি করতে পারে, এর থেকে তো গরিবদের পাশে দাঁড়াবার আর কোনো হতে পারে। একটা নিজস্ব বাড়ি থাকলে তার কত ভালো। সব থেকে বড় কথা, সে সুযোগ পাচ্ছে। কোনো কর্পোরেশনে কোনো বোর্ড এসে তো এই সুযোগটা দিতে পারেনি, যেটা আজকে পৌর বোর্ডরা দিচ্ছে। ২৬-এর ভোটের কথা মাথায় রেখেই কলকাতা পুরসভার নয়া সিদ্ধান্ত বলে মত বিশেষজ্ঞদের। এখন প্রশ্ন এখানেই, তাহলে শহরে চাপ বাড়ছে শাসক দলের? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।